ঈশ্বরের সহিত যে মানুষের যে সুসম্পর্ক ছিল, সেই সম্পর্ক বেড়া বা ব্যারিকেডকে ভেঙে দিলেন আর আমাদেরকে পূর্ণ মিলন ঘটালেন। হালেলুয়া। আর এই উদ্দেশ্য বা এই যে ঈশ্বরের যে আত্মবলিদান, আমরা সেটাকে দুঃখ কষ্টের সহিত নয়, বরং উত্তম শুক্রবার হিসাবে আমরা আখ্যিত করে থাকি। হালেলুয়া, হালেলুয়া। তাই এই পূর্ণ শুক্রবারে পবিত্র সপ্তাহে আমরা ঈশ্বরের বাক্য থেকে কয়েকটি বিষয় দেখতে চাই, যে এই পূর্ণ শুক্রবারে প্রকৃত যে বিষয়বস্তু বাইবেল থেকে। প্রথমে দেখি রোমিও পুস্তক 5:8 সেখানে লেখা আছে, যীশু খ্রিস্ট আমাদের পাপের মূল্য চুকিয়েছে। হালেলুয়া। যীশু খ্রিস্ট আমাদের পাপের মূল্য চুকিয়েছে। বলছে শ্রেষ্ঠ বলিদান, পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ বলিদান, যিনি আপনার আমার জন্য নিজেকে উৎসর্গ করেছে, তার মতো আর কেউ নেই যে আপনার আমার জন্য নিজেকে উৎসর্গ করেছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে এটা মানব জাতির ইতিহাসে শ্রেষ্ঠ বলিদান, শ্রেষ্ঠ বলিদান। আর যখন আমরা বলি শ্রেষ্ঠ বলিদান, যীশু খ্রিস্ট তিনি সেই শ্রেষ্ঠত্ব তিনি নিজেকে বলে দেখায়নি, বলেনি দেখো আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছি। পিলাত যখন প্রভু যিশুকে জিজ্ঞাসা করছে যে এই লোকেরা তো তোমার সম্বন্ধে অনেক কিছু বলছে, তুমি কি বলো? তুমি কি সত্যি সত্যি ঈশ্বরের পুত্র, ইহুদির রাজা? প্রভুতা ঈশ্বর কি বলেছে তুমি বলিলে। তার আগে ফরিসিরা, ইহুদিরা যখন প্রভু যীশু খ্রিস্টের উপরে দোষারোপ করছে, অনেক কথা বলে, অনেক রকম কথা বলে দোষারোপ করছে, প্রভু যীশু খ্রিস্ট তার মুখ খোলেনি। প্রভু যীশু খ্রিস্ট তার মুখ খোলেনি। কিন্তু যখন আপনারা বাইবেল পড়বেন, ভালো খেয়াল করবেন, সমাজ আজকে যদি আমরা দাঁড়িয়ে সমাজ সেই সময় প্রভু যীশু খ্রিস্টের উপরে আঙুল তুলে নানা রকম কথা বলছে, প্রভু যীশু চুপ, তিনি তার মুখ খোলেন। কিন্তু যখনই পিলাত তাকে বলেছে তুমি কি ইহুদিদের রাজা, তখনই তার মুখ খুলেছে, তখন বলেছে তুমি বলো। দ্বিতীয়বারও ঠিক তাই, কারণ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তার হয়নি। দ্বিতীয়বারও ঠিক তাই, যখন দুইজন দস্যু কুশে ঝুলছিল, একজন দস্যু কি বলছিল, উল্টো পাল্টা বলে যাচ্ছে, প্রভু যীশু কোনো সাড়া করেন, প্রভু যীশু তখন সাড়া করেন। কিন্তু দ্বিতীয় যে দস্যু ছিল, সে যখন বলে প্রভু গো, তুমি যখন আবার আসবে আমাকে নিয়ে যেতে। আবার প্রভু যীশু তুমি আজকেরই আমার সাথে পরম দেশে। আজকেরই তুমি আমার সাথে পরম দেশে যাবে। ঈশ্বরের চূড়ান্ত প্রেমের প্রকাশ, ঈশ্বরের চূড়ান্ত প্রেমের প্রকাশ এই জগৎবাসীর জন্য, যিনি আমাদেরকে আত্মবলিদানের মধ্যে দিয়ে অনেক কিছু শিখিয়ে গেছে। চুপ করে থাকো, সময় তোমার হয়ে কথা বলবে। হালেলুয়া, সময় তোমার হয়ে কথা বলবে, তুমি চুপ করে থাকো। যখন তোমাকে কেউ আঘাত করে, তোমাদের নামে নানা প্রকার কথা বলে, চুপ করে থাকো, সময় তোমার জন্য তোমার হয়ে কথা বলে দেবে। হালেলুয়া, হালেলুয়া। সময় তোমার আমার হয়ে কথা বলে দেবে, চুপটি করে থাকো। যীশু খ্রিস্ট এসেছিল প্রিয় বিশ্বাসী ভাই বোন এবং যারা আপনারা শুধু বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে। যীশু খ্রিস্ট এসেছিল মানব জাতি অর্থাৎ আমাদের হৃদয়কে পরিবর্তন করার জন্য। তিনি আসেননি আমাদের বিভিন্ন যে জায়গা থেকে আমরা বিলং করছি সেই জায়গাকে পরিবর্তন করার জন্য, তিনি এসেছিল মানব জাতির হৃদয়কে পরিবর্তন করার জন্য। হালেলুয়া। আর সেই জন্য তো তিনি চুপ করেছিলেন যখন তার উপরে দোষারোপিত করা হচ্ছিল, তার উপরে অত্যাচার করা হচ্ছিল, তিনি কোনো সাড়া করেনি। কেন? তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন। আর সময়ে
পিলাত যখন তার মুখে বলেছে তুমি কি ইহুদিদের রাজা, তারা যে বলছে বলে তুমি বলিবে। ওই দস্যু যখন বলছে পিতা তুমি যখন আসবে আমাকে সঙ্গে নেবে, তুমি আজই আমার সহিত পথে বসে থাকো। তার আগে তার উপরে দোষারোপ করা হচ্ছে, তাকে কথা বলা হচ্ছে, কিন্তু তিনি কোনো সাড়া বলেনি। তিনি সাড়া বলেনি কেন? তার সেই চূড়ান্ত প্রেমের নির্দেশনা, তার চূড়ান্ত প্রেমের নির্দেশনা আমরা যৌন লিখিত সুসমাচার 3:16 পদে দেখতে পাই। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজ পুত্রকে দান করলেন যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে নষ্ট হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রিয় বিশ্বাসী ভাই বোন এবং যারা আপনারা প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর জগৎকে ভালোবেসেছে। ঈশ্বর বলেনি আমি বিশেষ সম্প্রদায়ের লোককে ভালোবাসি, তিনি বলেছে আমি জগৎ নিবাসী সমস্ত মানুষকে ভালোবেসেছি। আমি এসেছি এই জন্যে যেন জগৎ নিবাসী সবাই পাপ থেকে পরিত্রাণ পায়। তার এই আত্মত্যাগ বৃথা যায়নি, কিন্তু তার আত্মত্যাগ আমাদের অনেক কিছু শিখিয়েছে। চুপ করে থাকতে শিখিয়েছে, যে কিছু বলার দরকার নেই, সবার তোমাকে বলে দেবে। তোমার উপর যদি অত্যাচার আসে, বাজে কথা বলে, কথা বলে, তুমি চুপটি করে থাকো, তুমি চুপটি করে থাকো, সময় তোমাদের কথা। 3 নম্বর বিষয় বলছে ঈশ্বরের সহিত পূর্ণ মিলন ঘটিয়েছিল। এই পূর্ণ শুক্রবারে, এই উত্তম শুক্রবারে, এই গুড ফ্রাইডে বলছে ঈশ্বরের সাথে আমাদের পূর্ণ মিলন ঘটিয়েছিল। যে মিলন বা যে সুসম্পর্ক আমরা হারিয়ে ফেলেছিলাম। 2 করিন্থীয় 5:18 পদ, 2 করিন্থীয় 5:18 পদে সেখানে লেখা রয়েছে যে আমরা আমাদের পাপের কারণে ঈশ্বরের সহিত আমাদের সুসম্পর্ককে ভেঙে দিয়েছিলাম, আর আমরা ঈশ্বর থেকে আমাদের দূরত্বকে বজায় রেখেছিলাম। আমরা যেতে চাই, ইচ্ছা করলেও যেতে পারছিলাম না। আমরা আজকে যীশু খ্রিস্টকে জেনেছি বলে আমরা আজকে উপলব্ধি করতে পারছি, কেননা বাইবেলে পুঙ্খানুপুঙ্খিকভাবে শুধু লিপিবদ্ধ করেনি, কিন্তু যীশু খ্রিস্ট এই উত্তম শুক্রবার নিজেকে আত্মবলিদানের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। প্রিয় বিশ্বাসী ভাই বোন, যে আমি বিনা অপরাধে কোনো অপরাধ করিনি, তাও আমাকে কুশারোপিত করা হচ্ছে, তাও আমাকে লোকে থুতু দিচ্ছে, গালাগালি করছে, বাজে কথা বলছে। আমি কি তাদের কোনো প্রতিবাদ করেছি, তাদের কিছু বলেছি? না, তাদেরকে আমি গিয়ে কোনো রকম ভাবে এক্সপ্লেনেশন ব্যাখ্যা করতে গেছি? না, তাকে ব্যাখ্যা করতে লাগেনি। আপনি আমি আমাদের জীবনে আমরা অনেক সময় পরিবার, সমাজ, প্রতিবেশী, বিশ্বাসী ভাই বোন, নিজেদের পরিবার, আমরা যীশু খ্রিস্টের মতো কিছু এক্সপ্লেনেশন ব্যাখ্যা না দিয়ে একে অপরের জন্য পূর্ণ মিলনের অংশীদার। হালেলুয়া। যীশু খ্রিস্ট কোনো কিছু ব্যাখ্যা না করে তিনি আমাদের সহিত ঈশ্বরের পূর্ণ মিলন ঘটিয়ে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের সহিত ঈশ্বরের যে ব্যবধান, যে দূরত্ব, তিনি কাছে নিয়ে এসে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তাই সমাজ, জগৎ, বিভিন্ন মানুষ, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আমরা সাধারণত কি করি? কেউ যদি আমাদের কিছু বলে, আমরাও তাকে কিছু বলতে শুরু করতাম। কেউ যদি আমাকে ইট মারে, আমি পাটকেল মারবো। কিন্তু আজ যীশু খ্রিস্টের চরণে এসেছি প্রিয় বিশ্বাসী ভাই বোন এবং জগৎ, আমরা জগৎকে বলতে পারি, কেন আপনি যীশু খ্রিস্টের কাছে আজকে গেছেন? গিয়েছে এই কারণের জন্য, তুমি যদি আমাকে ইট মারো, আমি তোমাকে পাটকেল মারবো না, আমি চুপ করে চোখের জলে ঈশ্বরের কাছে কাঁদবো তোমার জন্য, যে তোমার জন্য আমার ঈশ্বর আত্মবলিদান দিয়েছে আজকের দিনে। হালেলুয়া। যত অভিশাপ দাও, যত বাজে কথা বলো, আমি তোমার জন্য প্রার্থনা করবো আমার ঈশ্বরের কাছে। হালেলুয়া। যে আমার ঈশ্বর তোমাকে কত ভালোবাসে, কিন্তু তুমি অত্যাচার করছো, ঠিক আছে, কিন্তু আমার ঈশ্বর তোমাকে ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া। আমার ঈশ্বর, আপনার ঈশ্বর, এই জগতের ঈশ্বর, এটা বলিদান দিয়ে গেছে। হালেলুয়া।
4 নম্বর বিষয় বলছে সমাপ্ত। 4 নম্বর বিষয় হচ্ছে সমাপ্ত। প্রভু যীশু ক্রুশে তার শেষ কথা, প্রভু যীশু ক্রুশের শেষ কথা কি বলেছিলেন? সমাপ্ত হলো। আপনার আমার সমস্ত প্রকার ঋণ প্রভু যীশু বলে দিল আমি সমাপ্ত করে দিলাম। অনেকের কাছে হয়তো অনেক ঋণী, অনেকের কাছে অনেক কিছু ধার নিয়েছে। আমরা কেউ যদি আপনার আমার জন্য বলে দেয় তোমার সবকিছু আমি মুকুট করে দিয়েছি, আপনি কতটা খুশি? প্রভু যীশু খ্রিস্ট বলছে কুশলান্বিত হওয়ার মধ্যে দিয়ে জীবন লিখিত সুসমাচার 19:13 পদে বলছে তিনি আমাদের সমস্ত ঋণ, তিনি আমাদের সমস্ত ঋণকে বলছে সমাপ্ত করে দিন। হালেলুয়া। আমি তোমাদের সমস্ত ঋণকে সমাপ্ত করে দিলাম। হালেলুয়া। শুধু সমাপ্ত নয়, তিনি আমাদের সেই ঋণের মধ্যে দিয়ে আমাদের নতুন পথ দেখিয়ে দিলেন। হালেলুয়া, হালেলুয়া। কেউ বিশ্বাসী ভাই বোন, আজ আমরাও বলতে পারি, আপনি আমি বলতে পারি আমাদের আপনার জীবনে কোনো বিষয়, কারোর কাছে কোনো বিষয় আপনি ঋণগ্রস্ত, আপনি বলুন সবকিছু। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 5 বলছে প্রস্তুতি। প্রস্তুতি যে আমরা আজকের দিনে মিলিত হয়েছি যে প্রভু যীশু খ্রিস্ট তোমার আত্মবলিদানকে স্মরণ করার জন্য। আগামী সানডে আমাদের বিজয় দিবস। আমরা জন্য প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার জন্য প্রস্তুত করে দিয়েছে বিজয়ে। আজকের দিনে হয়তো আপনি খ্রিস্টের আত্মবলিদানের জন্য আপনি আমি দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আপনি আমি কখনো ভালো বুঝতে পারিনি যে প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে বিজয় আনার জন্য আপনার জীবনে আমার জন্য দুঃখ বা কষ্ট নিয়ে এসেছে। হালেলুয়া। দেখবেন সমস্ত কিছু আমরা যে বলি বিজয় বা জীবন পেয়েছি বা আজকে আমি খুশি আনন্দিত আমি এটা পেয়েছি, তার আগে কিন্তু আপনার জীবনে দুঃখ বা কষ্ট আগে আসে। যদি দুঃখ না থাকে আনন্দের মর্ম আপনি বুঝবেন না, তাহলে আনন্দের যে পরিভাষা আসবে না। যদি আপনি হেরে না যান তাহলে বিজয়ের পরিভাষা আপনার আসবে না। যদি না হারেন তাহলে বিজয়টা কেমন করে বুঝবেন? আপনি বিজয়ী হয়েছেন কিভাবে? কে যদি আপনাকে মানে সে যে আপনাকে ভালোবাসবে কি করে বুঝবেন? প্রভু যীশু খ্রিস্ট এই জন্য আজকের দিনে আমরা মিলিত হয়েছে সেই দুঃখকে স্মরণ করার জন্য। প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার জন্য আত্মবলিদান দিয়েছে, কিন্তু খ্রিস্ট যে আপনার আমার জীবনে বিজয়ী বা জীবন নিয়ে এসে দিয়েছে, এর জন্য আমরা আজকের দিনে গুড ফ্রাইডে, এই জন্য বলছে উত্তম গুড ফ্রাইডে, পূর্ণ সত্য। হালেলুয়া। আপনার আমার জীবনে বিজয় নিয়ে এসে দিয়েছে। রোমীয় তার 6:4 পদে সেখানে লেখা রয়েছে খ্রিস্ট আপনার আমার জন্য কুশলান্বিত হওয়ার মধ্যে দিয়ে আপনার আমার জন্য। হালেলুয়া। যার পরিসর বলছে আমরা যে আসছে যে শুক্রবার, আমরা সেই শুক্রবারের মধ্যে যে সঠিক রবিবার, সেই রবিবারের মধ্যে আমরা প্রবেশ করব। হালেলুয়া। যাকে আমরা ইস্টার সানডে বলি, অর্থাৎ খ্রিস্ট আমাদেরকে বিজয়ের পথে আমাদেরকে অতিবাহিত করে দিয়েছে। হালেলুয়া। এই জন্য আমরা উত্তম শুক্রবার খ্রিস্ট আপনার আমার দুঃখ কষ্ট যাতনা ঋণ সব প্রকার সমস্ত প্রকার কষ্ট যা কিছু রয়েছে সবগুলোকে এইখানে সবকিছুকে এইখানে নষ্ট করে আপনাকে আমাকে বিজয়ের পথে অগ্রসর। হালেলুয়া, হালেলুয়া। বিশেষ বেশি সময় নেব না, আমি জানি আরো অনেক ভাই বোনেরা অনেক কিছু আজকের দিনে তৈরি করেছে, কিন্তু আমি চাই এক বিশেষ প্রার্থনা আমরা সবাই মিলে করব এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন। এই প্রার্থনা গত রাত আমার ওয়াইফ বমি বলছে এত রাতেও তুমি লেখালেখি করছো, ফের আজকে সকালেও তুমি লেখালেখি করছো, এরকম বারবার। আমি ওকে বলি গত রাতেও বারবার এই প্রার্থনা আমার মধ্যে আসছে, আমি লিখতে শুরু করি, আবার কালেকশন লিখুন কত রাত আমি শুনে পড়াবো, আমি জানি না কেন এই প্রার্থনা আসছে।
আমি লিখবো, মানে আজকেরও আমি সকালে আবার সেই প্রার্থনা আবার লিখবো। তো আমি চাই আজকে এই পূর্ণ শুক্রবারে আপনারা আসুন, উঠে দাঁড়ান,